আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর 7 নাম্বার ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা গ্রাফিক ডিজাইন এর আজকের ক্লাসে ফটোশপের মাধ্যমে কিভাবে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক কন্ট্রোল এবং ব্লু আর্ট টুল এই টুলসগুলো কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখব। আমাদের এখন মূলত টুলস পরিচিতির কাজ চলতেছে, তো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। সো আমরা সরাসরি ফটোশপে চলে যাই এবং ইরেজার টুল কিভাবে কাজ করে সেটা দেখি। তো ইরেজার টুলে কাজ করার জন্য আমি প্রথমে একটা ছবি ওপেন করে নিই, ফাইল, ওপেন। তো এখন আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি আপাততভাবে। সো কোন ছবিটা ওপেন করা যায়? আচ্ছা দেখেন, এই অরেঞ্জের ছবিটা আমি আপাতত অরেঞ্জ ওপেন করে নিলাম ফটোশপে। এখন ইরেজার টুল দিয়ে এখানে কাজ কি এবং ইরেজার টুল ফটোশপে কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা দেখবো। দেখেন এখানে এই যে ইরেজার টুল আছে, এই যে ইরেজার টুল, ইরেজার টুলের কাজ মুছা। দেখেন আমরা যে এই ছবিটা মুছতে চাই, জাস্ট একটা যে এভাবে ক্লিক করি, দেখেন এটার উপর একটা ভাঁজ চলে আসছে, তাই না? কিন্তু এটা সম্পূর্ণভাবে কি হয় নাই, মুছে নাই, কারণ এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো এটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য প্রথমে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আপনারা সবাই জানেন। এই যে এখানে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, তারপর ব্যাক স্পেস। তো এটা চলে আসছে কারণ এখানে আমাদের লেয়ারটা লক আছে, তো আমরা অবশ্যই এখানে ক্লিক করে লেয়ার লকটা তুলে দেবো, এরপর ব্যাক স্পেস, এরপর কন্ট্রোল টি। এখন জাস্ট ইরেজারের মাধ্যমে যদি এভাবে একটা ড্র্যাগ করি, দেখেন এটা মুছে যাচ্ছে। এখন এটা মুছে যাচ্ছে, এটা হার্ডনেস অবশ্যই কমানো আছে, দেখেন অপাসিটি কমানো আছে। এখান থেকে যদি আমরা অপাসিটি বাড়িয়ে তারপর একটা টান দিই, দেখেন কমলাটা মাঝখান থেকে কেটে গেছে। যদি আমরা 4 ভাগ করতে চাই কমলাটাকে, এই যে এখান থেকে আরো যদি ভাগ করতে চাই, এই যে যদি আরো ভাগ করতে চাই, এই যে দেখেন কয়েকটা ভাগে কমলাটা ভাগ করে ফেলছি আমি জাস্ট ইরেজার টুলটা ব্যবহার করে। সো আপনারা ইরেজার টুলটা এই কাজে ব্যবহার করতে পারেন। এখন ইরেজার টুলের আরো অনেক কাজ আছে। দেখেন এখানে ইরেজার টুলের যে সাইজটা, এটা এক ধরনের সাইজ আছে, আপনারা চাইলে আরো অনেক ধরনের সাইজ ইউজ করতে পারেন। ঠিক আছে, কিভাবে ইউজ করবেন? তো কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড আনডু হয়। এখন রাইট বাটন ক্লিক করে ইরেজার টুলের অনেকগুলো অপশন শো করতেছে। তার ভিতরে প্রথম অপশনটা হচ্ছে সাইজ। আপনি চাইলে এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে হার্ডনেস, হার্ডনেস বলতে কতটুকু কমবে। তার নিচে দেখেন লেখা আছে অনেকগুলা, সরি, তার নিচে দেখেন আছে অনেকগুলা ব্রাশ সাইজ। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে সময় যে ব্রাশ সাইজটা প্রয়োজন পড়ে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, হার্ডনেস। তো আপনি চাইলে এটা আরো কয়েকভাবে কাজ করতে পারেন। দেখেন অল্টার ধরে যদি ডান দিকে টান দেন তাহলে এটা সাইজটা বড় হবে এবং বাম দিকে টান দিলে এটা সাইজটা ছোট হবে। এখন ইরেজার টুলের মাধ্যমে আমরা যদি এখান থেকে সফট ভাবে কাটতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হার্ডনেস কমাই দিতে হবে। ঠিক আছে, হার্ডনেস কমাই দিলে এই যে সফট ভাবে কাটবে, এই দেখেন একদম প্রান্তগুলো একদম সফট, এই যে প্রান্তগুলো একদম সফট ভাবে কাটতেছে, এই যে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমরা যখন হার্ডনেসটা বাড়িয়ে এই যে রাইট বাটন ক্লিক করে হার্ডনেস 100 দিয়ে কাটতাম, দেখবেন একদম প্রান্তগুলো একদম হার্ড, এই যে প্রান্তগুলো একদম হার্ড। এখন যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে হার্ডনেস করে দিলাম 50%, তাহলে অনেক সুন্দরভাবে কাটবে। দেখেন এই যে এখান থেকে টান দিলে দেখেন 50% ব্লোয়ার হয়ে কাটতেছে। সো কিভাবে এই ইরেজার টুলটা কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য নতুন একটা আর্টবোর্ড নিলাম, কন্ট্রোল এন, কন্ট্রোল এন এর মাধ্যমে নতুন একটা আউটপুট ক্রিয়েট করলাম এবং এটা যে সাইজ আছে সেই সাইজে আমরা দিয়ে দিই। এখন আপাতত ভাবে এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা একটা ব্রাশ এখান থেকে করি আপাতত ভাবে, এই যে বাম পাশ থেকে ডান পাশ। তো এখন কথা হলো এটাকে আমাদের মুছতে হবে, মাঝখান থেকে মুছতে হবে। এখন মাঝখান থেকে কিভাবে মুছবো, আমরা জাস্ট এখানে চলে যাব অবশ্যই একটা লেয়ার নেই এখানে। এখন ব্রাশ টুলে ব্রাশ করি এটা এখানে। সো এটা কিভাবে মুছবো, এখন অবশ্যই আমাদের ইরেজার টুলে যাইতে হবে। ইরেজার টুলে যাওয়ার পর যদি এখান থেকে মাঝখান থেকে একটা টান দেই, এটা মুছে গেছে। এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এটা খুব হার্ড ভাবে কেটে গেছে। আমরা যদি চাই এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হার্ডনেস আরো অনেক কমিয়ে দিয়ে যেভাবে একটা টান দিই, এখন ব্লুয়ার হয়ে কেটে গেছে, তাই না? কন্ট্রোল জেড। এটা যদি আমরা আরো ব্লুয়ার করে করতে চাই তাহলে হার্ডনেসটা আরো কমিয়ে জাস্ট এই যে এখান থেকে এই যে একদম সফট যে অংশটুকু সেটুকু রয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম যে এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে যেভাবে আমরা ব্রাশ নিয়ে ব্রাশ করতে পারি, ঠিক সেম ভাবে আমরা এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে জাস্ট অপ্রয়োজনীয় অংশটুকু খুবই সহজে কি করতে পারি, কেটে দিতে পারি। তো আশা করি আপনারা এই যে বিষয়টা এটা খুবই বুঝতে পেরেছেন, আপনারা সবাই বুঝতে পেরেছেন।
সবাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইরেজার টুল এবং ব্রাশ টুল হচ্ছে কাজ করে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি প্রজেক্টে কাজ করব তখন আমাদের হচ্ছে আরো বেশি কাজে লাগবে। ছবি প্রান্ত মোছার জন্য আরো অনেক ধরনের কাজে আমাদের হচ্ছে ইরেজার টুলটা আমাদের কাজে লাগবে। সো আমরা আজকে ভিডিওর আমরা দ্বিতীয় টুলে চলে যাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। মানে ব্যাকগ্রাউন্ড কে কিভাবে মোছা যায়, এই ব্যাকগ্রাউন্ড কে কিভাবে মোছা যায় এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে করা যায়। সো আমি একটা ছবি ওপেন করি, ফাইল ওপেন। এখান থেকে জাস্ট আমি হচ্ছে এই যে এটা ছবিটা ওপেন করা যাক, দেখা যাক ওপেন হয় কিনা। আচ্ছা, হয়েছে। এবার এটা যদি আমি আপনাকে বলি যে ব্যাকগ্রাউন্ড কেটে দেন, তখন আপনি কি করবেন? জাস্ট এখান থেকে আসবেন, এই যে ইরেজার টুলে আসবেন, জাস্ট ইরেজার টুলে আসার পর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করার পর ব্রাশের সাইজটা বাড়ায় দেন। স্যার বাড়িয়ে জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। আপনি যে যে জায়গায় হচ্ছে ক্লিক করবেন, এই একই ধরনের কালার এইখানে যতবার থাকবে ততবার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আশা করি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা এটা বুঝে গেছেন। তো এখন আমি আরেকটা ছবিকে ওপেন করি, ফাইল ওপেন। এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে যে আরেকটা ছবির ব্যাকগ্রাউন্ড কাটা যায়। সো এখন আমরা এই ডাবের ছবিটা নিলাম, ওপেন। আপনারা বলতে পারেন আমি একই কালারের ব্যাকগ্রাউন্ড কেন নিচ্ছি, কারণ আমরা একই একই সিম্পল পর্যায়ে আছি। জবগুলো আমরা যে করতেছি এখন হচ্ছে আমরা বেসিক লেভেল এবং সিম্পল স্টেপে আছি, এই জন্য আমরা হচ্ছে খুবই শর্টকাটে দেখাচ্ছি। এখন দেখেন এর নিচে আছে ম্যাজিক ইরেজার টুল। জাস্ট ম্যাজিক, ম্যাজিক বলতে আমরা বুঝি এমন কিছু যেটা আগে কখনো দেখিনি বা চমৎকার বিষয়। দেখেন ম্যাজিক ওয়ান, ম্যাজিক ইরেজার টুলে একটা ক্লিক করব জাস্ট। এখন জাস্ট যে অংশে সাদা রয়েছে জাস্ট এই অংশে একটা ক্লিক করব, অথবা আমরা যে অংশ মুছতে চাই একই কালার, এই কালারে একটা ক্লিক করবো। দেখেন ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা একদম চিরতরে উধাও হয়ে গেছে। তার মানে এতদিন আমরা যে টুলস এর কাজগুলো দেখলাম তার সাথে সবচেয়ে সেরা টুলস হচ্ছে এই ম্যাজিক ইরেজার টুল। ঠিক আছে, এই যে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এখন এই ম্যাজিক ইরেজার টুলের মাধ্যমে খুবই সহজে ব্যাকগ্রাউন্ড কাটা যায় বা রিমুভ করে দেওয়া যায়। ঠিক আছে, সো আশা করি আপনারা এই ম্যাজিক ইরেজার টুলের কাজটা বুঝতে পেরেছেন। এখন এই ক্যাটের ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এই ক্যাটের ছবিটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করবো। দেখেন এই প্রান্তে চলে গেছে, এই প্রান্তে ক্লিক করলে এই প্রান্তে চলে গেছে। এটা এরকম আসছে কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের কাজ করা আছে, এই জন্য এটা এরকম চলে আসছে। তো এখন আমরা দেখবো যে আমাদের নেক্সট যে টুলসের কাজটা রয়েছে সেটা হচ্ছে ব্লোয়ার টুল। ব্লোয়ার মানে হচ্ছে প্রান্তগুলা, ব্লার টুল, সরি, কিভাবে ব্লার টুল কাজ করে এবং এই ব্লার টুল কিভাবে ইউজ করতে হয় ফটোশপে। দেখেন এটার প্রান্তগুলো খুবই হার্ড হয়ে গেছে না? এখন আমরা এখান থেকে এই যে ব্লার টুল নামে একটা টুলস আছে, এই যে এখানে ব্লার টুল, এই ব্লার টুলটা যদি এভাবে ড্র্যাগ করি আমরা, এখানে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্লারের ব্লার করার মাধ্যমে হচ্ছে এই প্রান্তগুলো সুন্দরভাবে মিলে যাবে। দেখেন আগে যেরকম ছিল এখান থেকে আরো একটু সফট লাগতেছে এবং সুন্দর লাগতেছে। তো তার মানে আপনারা বুঝলেন যে কিভাবে এই ব্লার টুলের মাধ্যমে ছবির প্রান্তগুলা খুবই হার্ড হয়ে গেলে সেগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেওয়া যায়। সেই কাজটা করার জন্য মূলত হচ্ছে এই ব্লার টুলের মাধ্যমে। তারপর হচ্ছে শার্পেন টুল, এই শার্পেন টুলের কাজে প্রায় সেম সেম। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই এগুলো কাজ আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি বাসায় করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে খুবই সহজে আপনারা নেক্সট স্টেপ গুলো করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।